তাই না, আমাদের কাছে আছে এই যে একটা ভিভো ফোন, ভিভো ফোনটা আছে সরাসরি আমি দেখি বিগ রেঞ্জে। প্রথমে সবসময় ফোন টেস্টিং করি আমরা। এখন আমরা প্লাস মাইনাস যদি টাচ করি মিড দিচ্ছে সরাসরি নাকি 0.1। তো এটা ব্যাটারি কানেকশনের সমস্যা। তাহলে এটা কোনটা, প্রাইমারি না সেকেন্ডারিতে? ঠিক করতে হবে প্রাইমারি লাইনের সমস্যা। পুরোনটা কই, পুরোনটা কত টাকা না কি সমস্যা? এটা প্রাইমারি লাইনে সবাই কথা বলে। হ্যাঁ, প্রাইমারি লাইনের সমস্যা। কিন্তু এইখানে সরাসরি শর্টটা আমরা পাইছি। এই যে এখন শর্ট পাইছি কি হবে, শর্ট পেলে আমার মনে হয় সেটা মডেল কত, Y90 Y90। জিনিস আপনাদের দেখেন এই জায়গায় কিছু কাজ করা হয়েছে, দেখা গেল কি করা হয়েছে। এই যে জায়গায় কাজ করা, একটি কিন্তু আটকানো ছিল না মনুষে। জি বস। এই জায়গায় বিবিএস কয়েল আড়াইছেন না? জি। আর এই জায়গায় ছিল কি R22 ছিল? জি, এই দুইটাই বস। R22 ছিল শিওর? জি 100%। দেখেন আমরা এই জায়গায় কোনো কিছু হাত না দিয়া সরাসরি ভোল্টেজ ইনজেক্ট করতে পারি। হ্যাঁ, কি করতে পারি? সরাসরি ভোল্টেজ ইনজেক্ট করতে পারি, সমস্যা নেই। আরেকটা জিনিস জানি, R22 রেজিস্টার যেতে এখানে আর পাশে বিপিএস কয়েল। তো এই আইসিটা কি আইসি ধরেন আমি বুঝতেছি না, তখন আমি এই সে যাবো, এই যে সার্চের মতো যে একটা অপশন আছে, পার্ট কমফোর্টেবল ডাটাবেস, এখানে আসার পরে এই আইসির নাম্বারটা দেবো কত, এই আইসি নাম্বারটা আইসে, আইসি চার্জার কি আছে, চার্জার আছে, অনেক সেটা দেওয়া আছে এই আইসি। এখন দেখে আমরা দেখতে পেতেছি R22 উঠানো, আর R22 এই প্রেশার লাইনটা কাটা কি, এই প্রেশার লাইনটা কাটা না, শর্ট, সরি এই প্রেশার লাইনটা কি শর্ট। এই দেখেন এই শর্ট না, শর্ট কে এই সাইড, তাহলে এই সাইডটা শর্ট হওয়ার কথা না। হ্যাঁ, শর্ট হওয়ার কথা না। এবার তো গ্রাউন্ড ঠিক আছে, এবার শর্ট কেন? এটার জন্য আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করবো। ভোল্টেজ দেবো দেখা গেল 2.3.0, আর আমি ফার্স্টে ভোল্টেজ কম শুরু করতে, আমি এই জায়গায় ইনজেক্ট করবো ভোল্টেজ কোন জায়গায়, ইনজেক্ট করবো। আর এখানে হাতটা রাখবো, দেখবো যে কোথায় গরম হয়, ফিল করার চেষ্টা করবো। আসছে আপনাকে, আমি বোঝার জন্য নিজে আগে বুঝে নিই। এখন সিপিইউ সেকশনে শর্ট সহজে হয় না, কারণ এই পাশে এগুলো খুব হেভি সেন্সিটিভ সেকশন। আমরা এই যে চার্জিং সেকশন, এদিকে পাওয়ার সেকশন, নেটওয়ার্ক সেকশন, শর্ট হলে এদিক থেকে হবে। কিছু কিছু জায়গা আমরা টার্গেট করে দিই, স্টুডেন্ট দিচ্ছি না আপনাকে, ওইসব জায়গাতে সমস্যাগুলো আসে। আচ্ছা, এখন আমরা এই জায়গায় ভোল্টেজ ইনজেক্ট করবো, এই ক্যাপাসিটার এই গোড়ায়, কোথায়, এই ক্যাপাসিটার এই পাশে করলে আমরা ওই পাশে ফল্ট হয়তো পাই যাবো। ফল্ট পাই গেছে, এই যে বেড়েছে। এখন আমরা এটা বাইর করবো, বাইর করে নিয়ে আসবো। কি ক্যাপাসিটার জানেন? বিপিএস কয়েলের যে ফিল্টারিং ক্যাপাসিটার থাকে সেইটা কেমন বুঝলাম, এই যে সিরিয়ালের ক্যাপাসিটার। আমাদের ক্যাপাসিটার চেক দিতে হবে যে ক্যাপাসিটিটা ভালো না খারাপ। ক্যাপাসিটিটা যদি শর্ট হয় তাহলে বিপ দেবে, আর যদি লাইন শর্ট হয় তাহলে ক্যাপাসিটার বিপ দেবে না। তাহলে ক্যাপাসিটার চেক দিলে আমরা দুইটার খবর পাই যাবো।
এই জন্য ক্যাপাসিটরটা চেক দেওয়া জরুরি। মাশাআল্লাহ, ক্যাপাসিটর সমস্যা, ক্যাপাসিটর সমস্যা মনে হয় এনে ফল্ট পাইছে। বর্ণীয় ছাড়া, বর্ণীয় না থাকলে কাজ করতে হবে তোমাকে, তাই না? যদিও এই কাজগুলো একদম জিরো মনে হবে আপনাদের কাছে, একটা সময় যখন পড়বেন আরো করা পাবেন, না আসলে দেখতে পারতেন সেরকম কাজ। আর আমরা যেগুলো একটু ওয়াশ করে নেবো। কোয়ালিটি খোঁজা লাগছে, দেখবো কোয়ালিটি ঠিক আছে কিনা, কোয়ালিটি ঠিক থাকলে বিল দেবে। এখন মইনুল সাহেব তো হিন্দা আটোটো ফেলাই দিয়েছে। আটোটের মাল ছিল কত? আটোটো আছে না? এখানে বিপিএস কয়েল আড়াই গেছে, আর এই রেজিস্টার আড়াই গেছে, আর এই যেহেতু দরকার। তার সব হিট বিপিএস কয়েল, বুঝছেন? জি কখনো আমরা আগে ডাইরেক্ট ব্যাটারি লাগাবো না নেই। তাহলে আমরা জানলাম যে ভিপিএস কয়েল দিলে হচ্ছে, অনেক কিছু জানার আছে না লাইফ কাজের মধ্যে। এরকম সিচুয়েশনে মানে ব্যাটারি লাগাবো না তোমার। না ব্যাটারি লাগাবো না, দরকারের প্রয়োজনে ওসিপি ওবিপি অন করে নেবেন, ওসিপি ওবিপি অন করে নেবেন সিকিউরিটির জন্য।